আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুরমা খেয়ে রোজা রাখতেন। দেখা যায় অনেকে রোজার পরে মোটা হয়ে যায়, ওজন অনেক বেড়ে যায়, কারণ এত বেশি ইফতারি খায়। আর এই যে ইফতারির ভিতরে 10টা আইটেম, 20টা আইটেম, 15টা আইটেম, অনেক ক্ষেত্রে আরো বেশি থাকে। প্লিজ এটা করেন না। পবিত্র রমজান মাস প্রতি বছরে আমাদের এক মাস পালন করি আমরা মুসলমানরা। প্রত্যেকের উপরে এটা ফরজ। নামাজ, রোজা, হজ, জাকাত বা বাবা মায়ের প্রতি কর্তব্য, এগুলি সবই আমাদের করা উচিত। তো রমজান মাসে আমরা রোজা রাখবো, এটা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড এবং অনেকদিন আগের থেকে এই প্রিপারেশনটা থাকে। এখন আমি বলি যে খাবারের ভিতরে যেমন আপনারা সবচেয়ে ভালো হচ্ছে যে যদি নর্মাল খাবারও তেলে ভাজা খাবার না খান। বাট আপনি দেখবেন যে এই রমজান মাস আসলে সবচেয়ে বেশি তেলে ভাজা খাবার বিক্রি হয় এবং বিকেলবেলা যাবেন যে সবাই কম্পিটিশন যে আমরা কি কি খাই। আমরা পেঁয়াজি খাই, আমরা দেখা যাচ্ছে যে বুন্দিয়া খাচ্ছি, অথবা হালিম খাচ্ছি, বেগুনি খাচ্ছি, তো বিভিন্ন রকমের জিনিস খাচ্ছি, রোস্ট খাচ্ছি। সারাদিন রোজা রাখার পরে এই তেলের খাবারগুলো কিন্তু আমাদের খাওয়া ঠিক না। এটা আমাদের শরীরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে। রোজা রেখে যতটুকু না আমরা সব পাই এবং যতটুকু না শারীরিকভাবে আমার নিজেকে শরীরকে কন্ট্রোল করি, নিয়ন্ত্রণে আনি, রোজা কিন্তু শরীরকে নিয়ন্ত্রণে আনা। এই এক বছরে আমরা সারা বছরে যে কতটুকু অতিরিক্ত খেয়েছি, কোন খাবারগুলো আমাদের বেশি খাওয়া হয়ে গেছে, চর্বি জাতীয় খাবারগুলোকে এটা কমায় একটা নিয়ন্ত্রণে বডিটাকে নিয়ে আসা। সেই ক্ষেত্রে আপনি যদি আবার এখানে ভাজা বা পুরানো তেলের বা ভাজা খাবার এগুলি খান, তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি রোজা কমপ্লিট করতে পারবেন, কিন্তু দেখবেন খাওয়ার পরে চুকা ঢেকে উঠতেছে। তো এগুলি করা যাবে না, বাসি খাবারগুলো খাওয়া যাবে না, তাহলে আপনার চুকা ঢেকে উঠবে, রোজাটা নষ্ট হয়ে যেতে পারে। খাবারগুলো আপনার কি হতে পারে? খাবারগুলো হচ্ছে যে স্বল্প ঝালের তরকারি হতে পারে, তারপরে আপনি ফ্রুটস খাবেন, তারপরে আপনি মাছ, মাংস এগুলি অল্প করে খাবেন। খুব বেশি যে খেতে হয়, খাবার কিন্তু আমাদের খুব বেশি অতিরিক্ত দরকার হয় না। আমরা মোটামুটি ধরেন খেলে যদি বোঝা যায় যে আমার মোটামুটি তৃপ্তি সহকারে আমার যতটুকু খেয়েছে এতে ঠিক আছে, পেটটাকে বড় বানানোর দরকার নেই, অনেক টাইট খাবার খাওয়া দরকার নেই যে না আমি তো 24 ঘন্টা খাবো না, তাহলে আমি একটু বেশি করে খাই। এই সাইকোলজিতে থাকার দরকার নেই। আপনি যতটুকুই খাবেন, স্টোমাক এবং বডি ঠিক ততটুকুই আস্তে আস্তে নিয়ে যাবে। এবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুরমা খেয়ে রোজা রাখতেন। তাহলে কিভাবে সম্ভব? যেদিন খুরমা বা খেজুর থাকতেন, উনি এক গ্লাস পানি খেয়ে রোজা রাখতেন। তো সেটা কিভাবে সম্ভব? তাহলে খাবারটা কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না। একটা জিনিস হচ্ছে যে কার্বোহাইড্রেট, যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিসটা আগে মেপে নেবেন যে আপনাদের ডায়াবেটিসটা ফাস্টিং সুগার লেভেল কত থাকে, আজকেই মাপবেন, এবং আপনার খাবারের পরে সুগারটা কত থাকে সেই এস্টিমেট করে আপনাকে চিন্তা করতে হবে যে আমি একটা দিন যখন না খেয়ে থাকবো, তাহলে আমি একটু ইনসুলিনের পরিমাণ একটু কম নিয়ে দেখি আজকে, আগামীকালকে মেপে আবার এটা অ্যাডজাস্ট করবো যে কিভাবে হলো। 2 দিন 3 দিন মাপার পরে আপনি যদি খাবারটাকে অ্যাডজাস্ট করে ফেলেন, তাহলে আপনি সেইভাবে রাইস যত কম খাওয়া যায়, লাইফে রাইসটাকে যত অ্যাভয়েড করা যায়, রাইসটাকে অ্যাভয়েড। যারা যেসব কান্ট্রি দেখেন, এই যে চাইনিজ, এরা কিন্তু রাইস খায় না। তো রাইস খায় না বলেই ওরা কিন্তু স্লিম থাকে। জাপানিজ, ওরা রাইস খায় না, কিন্তু ওরা কিন্তু দীর্ঘদিন বাঁচে। তো এই জন্য ইভেন পাকিস্তানিরাও কিন্তু রাইস খায় না, ওরা রুটি খায়, কিন্তু রুটিটাও ওরা কম খায়। তো যাই হোক, রাইস অথবা কার্বোহাইড্রেট এগুলি একটু কম খাবেন, বেশি খাবেন না। তারপরে সারাদিন রোজা রেখে আপনি সুগার বাড়াবেন না, সুইচ করবেন না পট করে সুগার। আমাদের একটা টেন্ডেন্সি আছে যে এক গ্লাস শরবত খাই আগে, সবাই দেখবেন যে শরবত দিয়ে দেবে। এবং আপনার এই যে রমজানে এপি শরবত, এই শরবত, ওই শরবত, ওর ভিতরে শুধু সুগার, এটা না। আপনি ডাবের পানি দিয়ে আপনি ইফতারি করেন এবং রোজাটাকে ভাঙেন, এক গ্লাস নর্মাল পানি খান, একটু ইসবগুলির ভুসি দিয়ে, মানে চিনি না দিয়ে যদি খেতে পারেন সবচেয়ে ভালো। তো এগুলি দিয়ে আপনি রোজা ভাঙেন, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। ফ্রুটসের জুস টুস করতে পারেন, কিন্তু চিনি দিবেন না। আমাদের দেশে আপেলের তো যদিও ক্রাইসিস আছে, কিন্তু পাইনঅ্যাপেল তো আর ক্রাইসিস নাই। আনারসের জুস একটু খেলেন, এতে আপনার ভালো থাকবে। আর ভোর রাত্রির দিকে খুব বেশি খাবেন না, অল্প। আমি একটা কথা বলি, সারাদিনের ভিতরে আপনি আগে যেমন 3 বার খেতেন, এখন 2 বার, অল্প অল্প খাবেন, বারবার খাওয়া দরকার নেই। ইফতারির কিছু পরপরই আপনি ভাতটা খেয়ে নিন। কারণ হয়েছে কি, ইফতারি করলেন, তারপরে আবার একটু খিদা লাগলো,
আবার ভাত খেলেন, আবার খিদে লাগা মানে হচ্ছে ওই খাবারটা ডাইজেস্ট হবে, ডাইজেস্ট হওয়া মানে হচ্ছে বডিতে স্টোর করবে, বডিতে স্টোর করা মানে হচ্ছে আপনি যে উদ্দেশ্যে বডিটাকে স্লিম করার জন্য হোক, বডিকে কন্ট্রোল করার জন্য আপনি যে রোজাটা রাখতেছেন সেটা কিন্তু বাস্তবে হচ্ছে না, বরং বডিতে আরো খাবার। দেখা যায় অনেকে রোজার পরে মোটা হয়ে যায়, ওজন অনেক বেড়ে যায়, কারণ এত বেশি ইফতারি খায়। আর এই যে ইফতারির ভিতরে 10টা আইটেম, 20টা আইটেম, 15টা আইটেম, অনেক ক্ষেত্রে আরো বেশি থাকে। প্লিজ এটা করেন না। আপনি গরিবদের দিকে তাকান, একটা সমঝোতা মানসিক সমতায় আসেন যে গরিবরা কয়টা খাচ্ছে, তাহলে আমি এতগুলো কেন খাবো। সাইকোলজিক্যালি আপনি মোটিভেট হন যে না, আমি ওরা যেহেতু কম খায় আমি একটু কম খাই, ওরা দেখেন দীর্ঘ আয়ু হয়, ওরা বহুদিন বাঁচে, সুতরাং আপনি কেন ইয়ে হবেন না। তো সুতরাং আমার মনে হয় যে আমরা খাওয়া দাওয়া যদি নিয়ন্ত্রণে রাখতে পারি এবং খাওয়া দাওয়াটাকে যদি আমরা ঠান্ডা খাবার খাই, বেশি ভাজা পোড়ার ভিতরে না যাই, কোনো অবস্থায় যেন আমরা ভাজা খাবার না খাই। আমরা কেউই এই পেঁয়াজি বেগুনি হঠাৎ করে এই যে তেলের দামও বাড়াই দিয়ে লাভ নাই, এগুলো না খেয়ে সিদ্ধ ছোলা খাবেন, লবণ দিয়ে একটু সিদ্ধ ছোলা, অথবা সারাদিন ছোলা ভিজায় রাখলেন, ওইটার ভিতরে আদা দিয়ে ব্যাস ছোলা ডাল দিয়ে, ছোলার ডালও খাওয়া যায়, এগুলি খাবেন। শশা খাবেন, টমেটো এখন অ্যাভেলেবেল, বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায়, টমেটোগুলো খাবেন। তারপরে আপনার আমাদের দেশে পেয়ারা আছে, প্রচুর পেয়ারা আছে, এগুলি আপনি টেবিলে সাজান না সুন্দর করে। এখন বাজারে কিছু আঙ্গুরও পাওয়া যাচ্ছে, কাঁচা কাঁচা আঙ্গুর, তারপরে মাঝে মধ্যে একটু তরমুজ খেলেন, তরমুজ বেশি খাওয়া ঠিক না, অল্প খেলেই যথেষ্ট। বাঙি খেলেন, কলা রাখলেন, এইসব উপাদানগুলো রাখেন, চিড়া রাখেন, চিড়ার সাথে একটু দই রাখলেন, টক দই রাখেন একটু, ব্যাস আপনার ইফতারি হয়ে গেল।